এবং একজন স্বতন্ত্র হচ্ছে গিয়ে অভিযোগ করেছেন। আপনাদের কাছে তথ্য আছে না? আমাদের কাছে তথ্য নেই, অভিযোগ করেছে। তথ্য না জানলে একটু না বলা ভালো, কারণ পরিবেশটা যেহেতু সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চাই, বিশেষ করে আপনাদের পক্ষ থেকে, আপনারা যেহেতু মিডিয়া, প্রফেশনাল মিডিয়ায় কাজ করেন, আপনারা যে কোনো অভিযোগের ক্ষেত্রে অবশ্যই যাচাই করে তারপর এটা নিয়ে প্রচারণা বা এটা নিয়ে কথা বলবেন। আমরা এখন পর্যন্ত গতকালকে ছাত্রদলের প্যানেল থেকে আমাদের বন্ধু সংগঠনই বলবো, আমরা তাদেরকে আমরা পরামর্শ দেবো যে তারা গতকালকে যে খাবারগুলো দিয়েছে বা কেন্দ্রীয় নেতাদের ভিতরে ঢুকাইছে, এগুলো অবশ্যই নিয়ম নীতিমালা লঙ্ঘন। তারা যদি এটা ভুল করে থাকে তাহলে যেন সংশোধন হয়, আর যদি এটা ইচ্ছা করেই করে থাকে তাহলে আমাদের কিছু বলার নেই। সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সকল শিক্ষার্থীরা কাজ করতেছে। সকল শিক্ষার্থীরা সবসময় ভোটের আমেজটা ধরে রাখার 35 বছরের সুদীর্ঘ অপেক্ষা, তো শিক্ষার্থীরা চাচ্ছে যে ভোটটা সুন্দর সুষ্ঠুভাবে হোক। এখন নির্বাচন কমিশন এবং প্রশাসন এগুলো যদি সুন্দরভাবে ভূমিকা পালন না করে, সুষ্ঠু নিরপেক্ষ এবং কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ, আবার কারো প্রতি বিমাতাসুলভ আচরণ এরকম যদি প্রশাসন করে, কিছু প্রকোষ্ঠের ব্যাপারে আমাদের কাছে তথ্য আছে। আমরা যদি এরকম অব্যাহত থাকে তাহলে আমরা তাদের নাম প্রকাশ সহ সার্বিক ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব। আমরা চাইব নির্বাচন কমিশন যেন সবসময় নিরপেক্ষ ভূমিকা। কী ধরনের অভিযোগ সেটা? কিছু প্রকোষ্ঠের ব্যাপারে আমাদের কাছে অভিযোগ আছে, কারো প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করতেছে এবং আমাদের প্রতি, বিশেষ করে ছাত্র শিবিরের প্যানেলের প্রতি বিমাতাসুলভ আচরণ করতেছে বিভিন্ন হলে, বিভিন্ন কেন্দ্রে। তো আমাদের ঢুকতে বাধা দেয়া বা আমাদের যে কাগজটা আমরা হাতে দেবো, এটা কিন্তু অনুমতি আছে, কিন্তু এটা তারা নিতে দিচ্ছে না অনেক জায়গায়। সকালের দিকে এটা হয়েছে, আশা করি এখন শুধরায় গেছে। আমরা এখনই তাদের জাজমেন্ট দিচ্ছি না, নির্বাচনী ফলাফল না হওয়া পর্যন্ত আমরা তাদেরকে বলতে পারতেছি না তারা নিরপেক্ষভাবে করতেছে, সুষ্ঠুভাবে করতেছে। আমরা নির্বাচনী ফলাফল হলে তারপর বলতে পারবো যে সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে কিনা। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা দিচ্ছে তাহলে সেটা কি মিথ্যা হিসেবে বলছেন নাকি? মানে আমি এখন পর্যন্ত শুনি নাই, আপনার কাছেই প্রথম শুনলাম। এটা আপনারা সুনির্দিষ্ট অভিযোগ যদি থাকে তাহলে আমাকে জানাবেন প্রমাণ সহ, ইনশাল্লাহ, তাহলে আমি ব্যবস্থা নেব। ঠিক আছে।